নমস্কার, আমি শুভদীপ সাহা। আপনাদের সবাইকে জানাই শুভ স্বাধীনতা দিবস। 15ই আগস্ট 1947 আমাদের দেশ স্বাধীন হয়েছিল, কিন্তু এই একটি দিনের পেছনে এমন অনেক ঘটনা লুকিয়ে আছে যা সাধারণ ইতিহাসের পাতায় খুব একটা পাওয়া যায় না। আজকের এই ভিডিওতে জেনে নেওয়া যাক স্বাধীনতা সম্পর্কিত 10টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও অজানা তথ্য। নাম্বার 1, 15ই আগস্ট কেন বাছা হয়েছিল জানেন? 15ই আগস্ট তারিখটি লর্ড মাউন্টব্যাটেন, কিন্তু তিনি এই তারিখটা কেন বেছে নিয়েছিলেন? কারণ 1945 সালের এই 15ই আগস্টের দিনেই দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপান আনুষ্ঠানিকভাবে মিত্রশক্তির কাছে আত্মসমর্পণ করেছিল। মাউন্টব্যাটেন এই দিনটিকে তার জীবনের জন্য ভাগ্যবান বলে মনে করতেন, তাই ভারতের স্বাধীনতার জন্য তিনি এই একই তারিখ নির্বাচন করেন। নাম্বার 2, স্বাধীনতার দিন মহাত্মা গান্ধী কোথায় ছিলেন? 1947 সালের 15ই আগস্ট যখন পুরো দিল্লি উৎসবের আলোয় সাজানো হয়েছিল, তখন জাতির জনক মহাত্মা গান্ধী কিন্তু দিল্লিতে ছিলেন না। তখন কলকাতার বেলেঘাটায় দাঙ্গা রুখতে এবং স্বাধীনতা ফেরাতে অনশন করছিলেন। স্বাধীন ভারতের প্রথম উদযাপনে তিনি অংশ নিতে পারেননি। নাম্বার 3, 1947 সালের 15ই আগস্ট জাতীয় সঙ্গীত কোনটা ছিল জানেন? 15ই আগস্ট 1947 সালে যখন ভারত স্বাধীন হয়, তখন কিন্তু দেশের কোনো সরাসরি জাতীয় সঙ্গীত ছিল না। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা জনগণ মন গানটি বহু আগে 1911 সালে প্রথম গাওয়া হলেও এটি আনুষ্ঠানিকভাবে ভারতের জাতীয় সঙ্গীত হিসেবে গৃহীত হয় 1950 সালের 24শে জানুয়ারি। নাম্বার 4, 15ই আগস্ট আরও 4টি দেশের স্বাধীনতা দিবস। 15ই আগস্ট শুধু ভারতেরই স্বাধীনতা দিবস নয় কিন্তু দর্শক বন্ধুরা, এই একই দিনে পৃথিবীর আরও 4টি দেশ স্বাধীনতা অর্জন করেছে বা স্বাধীন দিবস পালন করে। দক্ষিণ কোরিয়া, বাহরেইন, কঙ্গো প্রজাতন্ত্র এবং লিচেনস্টাইন। ভারত ও পাকিস্তানের সীমানা নির্ধারণকারী রেড ক্লিফ লাইন কিন্তু 15ই আগস্ট টানা হয়নি। সাইরির রেড ক্লিফ সীমানা চূড়ান্ত করলেও সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি এড়াতে এটি 17ই আগস্ট 1947-এ আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়। অর্থাৎ 15ই আগস্টের দিনেও অনেক এলাকার মানুষ জানতেন না তারা কোন দেশের নাগরিক। নাম্বার 6, ভারতীয় টাকার মান ও ডলারের অনুপাত। স্বাধীনতার সময় অর্থাৎ 1947 সালের 15ই আগস্ট $1 মূল্য কিন্তু 1 রুপি ছিল না, যদিও একটি প্রচলিত ধারণা আছে যে তখন 1 রুপি ইকুয়ালস টু $1 ছিল, কিন্তু বাস্তবে তখন ভারতীয় রুপির মান ব্রিটিশ পাউন্ডের সাথে যুক্ত ছিল, অর্থাৎ 1 পাউন্ড ইকুয়ালস টু 13.33 রুপি। তৎকালীন হিসেব অনুযায়ী তখন $1 মান ছিল প্রায় 4.16 রুপি। নাম্বার 7, স্বাধীন ভারতের নিজস্ব কোনো মুদ্রা ছিল না। 15ই আগস্ট 1947-এ ভারত স্বাধীন হলেও তাৎক্ষণিকভাবে নতুন কোনো মুদ্রা বা নোট ছাপা হয়নি। স্বাধীনতার পর বেশ কিছুদিন ব্রিটিশ ভারতের জর্জ 6-এর ছবি দেওয়ার রুপি এবং ধাতব মুদ্রা দিয়েই স্বাধীন ভারতের লেনদেন পরিচালিত হয়েছিল। 1950 সালে ভারত প্রজাতন্ত্র হওয়ার পর প্রথম স্বাধীন ভারতের নিজস্ব কয়েন এবং নোট চালু হয়। নাম্বার 8, স্বাধীন ভারতের প্রথম জাতীয় পতাকা কে সেলাই করেছিল জানেন? ভারতের বর্তমান তেরঙ্গা জাতীয় পতাকার মূল নকশা তৈরি করেছিলেন অন্ধ্রপ্রদেশের পিঙ্গালি ভেঙ্কাইয়া। তবে 1947 সালের 15ই আগস্ট লাল কেল্লায় যে ঐতিহাসিক পতাকাটি উড়িয়েছিলেন জওহরলাল নেহেরু, সেটি খাদি কাপড়ে সেলাই করেছিলেন কর্ণাটকের হুবলি খাদি গ্রামোদ্যোগ সংযুদ্ধ সংঘের অধীনে থাকা কারিগররা। ভারতের সরকারি জাতীয় পতাকা তৈরির একমাত্র আইনি ক্ষমতা কিন্তু এই প্রতিষ্ঠানেরই রয়েছে। নাম্বার 9, গোয়া কিন্তু 1947 সালে স্বাধীন হয়নি। 15ই আগস্ট যখন গোটা ভারত ব্রিটিশ শাসন থেকে মুক্ত হয়ে গিয়েছিল, গোয়া কিন্তু তখনও স্বাধীন হয়নি। গোয়া ছিল পর্তুগিজদের দখলে। ভারত স্বাধীন হওয়ার পর আরও 14 বছর পর্তুগিজরা গোয়া শাসন করে। অবশেষে 1961 সালের 19শে ডিসেম্বর অপারেশন বিজয়ের মাধ্যমে ভারতীয় সেনাবাহিনী গোয়াকে ভারতের সাথে যুক্ত ও স্বাধীন করে। অ্যান্ড নাম্বার 10, স্বাধীনতার সময় ভারতের মোট জনসংখ্যা ও ভাষা। 1947 সালে স্বাধীনতার সময় ভারতের মোট জনসংখ্যা ছিল মাত্র 35 কোটি। তৎকালীন সময়ে এই 35 কোটি মানুষ প্রায় 1600টিরও বেশি বিভিন্ন ভাষা ও উপভাষায় কথা বলতেন। কোনো এক কেন্দ্রবিন্দু, এক ভাষা ছাড়া এত বিশাল বৈচিত্র্যময় জনসংখ্যাকে গণতন্ত্রের সুতোয় বেঁধে ফেলা তখনকার বিশ্ব বিশেষজ্ঞদের কাছে এক অলৌকিক ঘটনা মনে হয়েছিল। আমাদের স্বাধীনতার ইতিহাস শুধু কতগুলি তারিখের হিসাব নয় দর্শক বন্ধুরা, এর পেছনে লুকিয়ে আছে অসংখ্য আত্মত্যাগ আর বিস্ময়কর সব গল্প। এই 10টি তথ্যের মধ্যে কোন তথ্যটি আপনাকে সবচেয়ে বেশি অবাক করেছে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান। আর স্বাধীনতার এই পথ চলাকে সম্মান জানাতে এবং এই ইতিহাস সবার কাছে পৌঁছে দিতে ভিডিওটি শেয়ার করতে একদম ভুলবেন না। আর এমন সমস্ত ইন্টারেস্টিং আপডেটসের জন্য ফলো করুন আরোহী নিউজ বাংলাকে। সবাইকে আরও একবার জানাই শুভ স্বাধীনতা দিবস। জয় হিন্দ, বন্দে মাতরম।